বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন আছি একটা বিলের কাছে। আপনারা দেখতেই পাচ্ছেন, ছিপ বসি নিয়ে এসেছি। আমার সঙ্গে বসে আছেন সেনাবাহিনীর রিটায়ার্ডকৃত অফিসার মিলু ভাই ছিপ বসি নিয়ে এসেছেন। মিলু ভাইয়ের সঙ্গে আমিও এসেছি। ভাবছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় এই বিল, এই বিলের মধ্যে ছিপ বড়শি বসানো হয়েছে। আশায় বসে আছি, দেখি কখন একটি মাছ শিকার করা যায়। মোটামুটি আধা ঘন্টা বসে আছি, এ পর্যন্ত কোনো মাছ একটা শিকার করতে পারিনি। তবে এই পুরনো এই বিলটির মধ্যে অনেক বড় ধরনের মাছ রয়েছে। অপেক্ষায় আছি কখন দেখি একটা মাছ বড়শি গিলে ফেলে, ওই অপেক্ষায় আছি। যাই হোক, ছিপ বড়শি দিয়ে মাছ মারার একটা ধৈর্য থাকতে হয়। আপনারা জানেন, সারাদিন তীর্থের কাকের মতো বসে আছি, মাছ নেই। যখন উঠে আসব, হয়তো 5 মিনিট আগে এমন একটি মাছ ধরেছে, সারাদিনের পরিশ্রমটা সার্থক হয়েছে। সেই আশায় আছি, দেখা যাক না কি মাছ বড়শি গেলে কি না। ভাই, আপনি তো আরও অনেক জায়গায় মাছ মারছেন, তাই না? মারছেন না? আপনি তো সেনাবাহিনী থাকাকালীন বিভিন্ন জায়গায় মাছ মারছেন এই বড়শি দিয়ে। আপনি তো শখের মানুষ, আমি জানি। তা মাছ তো মারার একটা ইন্টারেস্টিং বিষয়। কি মাছ মারছেন জীবনে, বলেন তো একটু। ছিপ বড়শি দিয়ে? তাই? বয়েল মাছ কি কখনো বড়শিতে পাইছিলেন? বয়েল পাইছিলাম, আমি আমার দাদু সহ গেছিলাম। হ্যাঁ, 5 কেজির মতো একটা বয়েল ধরেছিলাম। 5 কেজির মতো? তিস্তা নদীতে? আরে বাপ রে বাপ। আর বেশিরভাগ ছিপ বড়শিতে কি মাছ মারছেন? ওই রুই, পুঁটি, এগুলা, ট্যাংরা। তারপরে মৃগেও ধরছে না? কার্পু কার্পুও ধরে। মাছগুলো বেশি খাই। ছিপ বড়শি দিয়ে বাইম মাছ ধরার অভিজ্ঞতা আছে আপনার? আমরা নদীতে বাইম মাছ করছি। ডলা নদীতে বাইম মাছ ছিলেন? ভালোই তো। দেখি আমরা এই বিলে কি মাছ পাই। হ্যাঁ, পরন্ত বিকাল, হিমেল হাওয়া বইছে। হ্যাঁ, ফুরফুরা মেজাজে, হালকা বাতাসে, উন্মুক্ত আকাশের নিচে বাঁশের শাখার উপর বসে ছিপ বড়শি নিয়ে আছি। দেখা যাক না দেখি কি মাছ আমরা ধরতে পারি। এই অপেক্ষায় বসে আছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর এই বিলে ছিপ বড়শি নিয়ে এসে মাছ মারবেন, আপনাদেরকে দাওয়াত দিলাম। আল্লাহ হাফেজ।